খেয়েছি। আর নিয়ে এসেছে বন্ধুরা এই যে বেগুন আলু মাছ টমেটো দিয়ে ঝোল করব। আর এর মধ্যে আছে খাবার, কি খাবার আছে চলো উপরে উঠে দেখাচ্ছি তোমাদের। গুড মর্নিং বন্ধুরা, সত্য সোনা ডেলি ব্লগে তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো ভিডিওটা এই যে বাইরে দাঁড়িয়ে শুরু করছি বন্ধুরা। তো হাঁটতে গেছিলাম, হেঁটে এই মাত্র আসলাম, দেখছিলাম মেশিন খুলছে। মানে আমার কখন যে ভিডিওটা করবো, কেননা শব্দ হবে আর ভিডিও বানাতে পারবো না বন্ধুরা। তো কোনো কাজ বাজ কোনো কিছুই সারি নেই, আজকে সোমবার, শোনা আমার পরীক্ষা আছে, পড়তে পাঠাবো। হেঁটে আসলাম আর ফুল তুলে আসলাম বন্ধুরা। তো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো, সারাদিন কী কী করি। তো দেখো বন্ধুরা, এই যে সকালে উঠেই তো জানো হাঁটতে গেছিলাম, তারপরে এসে সোনামাকে তুললাম, ব্রাশ করি, এই যে এখন ছাতু গুলে দিয়েছি, এখনও ওটা খাচ্ছে। আর আমার বিছানার অবস্থাটা কি দেখতেই পাচ্ছ বন্ধুরা। তো তারপরে এই বিছানা গুছিয়ে নিয়েছি, সোনামাম্মা পড়তে চলে গেছে, ওকে পড়তে পাঠিয়ে দিলাম, তোমাদের দাদাভাই দিতে গেছিলো, আমি তার মধ্যে বিছানাটা ঝেড়ে সুন্দর করে গুছিয়ে নিয়েছি। এখন ঘরের কাজ সেরে যাব কলপাড়ে। তো ঘর ঝাঁট দিয়ে ঘর মুছে রান্নাঘরের কাজ বাজ গুছিয়ে সামনে জল ঢেলে ধুয়ে তারপরে এসেছি বন্ধুরা রান্নাঘরে, এই কলপাড়ে। তো কলপাড়ের মধ্যে এখন থালা বাসন টাসনগুলো মেজে নেবো, আজকে আর রান্নার কোনো ঝামেলা নেই বন্ধুরা। তো কেন ঝামেলা নেই, আগের দিনকে চিকেন রান্না করেছিলাম, তো তরকারি ভাত আছে, ওই কারণে আর ঝামেলা নেই। এখন থালা বাসন মাজবো। তো থালা বাসন মেজে ঘষে গুছিয়ে নিয়ে ঘরে এসে জামা কাপড় টাপড় মেলে নিয়েছি। তো সোনাম্মাও পড়া থেকে চলে এসেছে, ওকেও স্নান করাবো আর আমিও স্নান করবো। এখন কলপাড়ে যাবো বন্ধুরা, আবার ওকে নিয়ে স্কুলে যাব। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমার স্নান টান করে ঘরের মধ্যে চলে এসেছি আর পুজো দেওয়া হয়ে গেছে। তো ঠাকুরঘরটা কেমন লাগছে অবশ্যই জানিও বন্ধুরা। তো তারপরে এই যে বন্ধুরা রেডি হয়ে গেছি, পুরো শাড়ি পরে একদম পুরো রেডি হয়ে গেছি, সোনাম্মাকে নিয়ে যাব আমি স্কুলে বন্ধুরা। তো ওই কারণে পুরো রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ। তো এখন সোনাম্মাকে খাওয়াবো, খাইয়ে নিয়ে যাব। তো বন্ধুরা সোনামাকে খাইয়ে নিয়ে এই যে স্কুলে রওনা দিয়েছি, অনেকটা দূর চলে এসেছি। এসে বন্ধুরা ভিডিও করছি, দেখতেই পাচ্ছ। সোনামাকে স্কুলে দিয়ে বন্ধুরা হ্যাপি ভ্যালি জেলখানাতে এসেছি বন্ধুরা ঘুরতে। জেলখানায় দেখতে এসেছি আমি, আর আমাদের বাড়ির পাশে একটা কাকিমাকে নিয়ে এসেছি, এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা। তো এই যে দেখাচ্ছি, এই যে জেলের সামনে দিয়েই রাস্তা, তো অনেকটা দূরে আর যেতেই দেবে না। তো তারপরে বন্ধুরা ঘরে চলে এসেছি। তো মেশিনটা মানে আজকের কাজ হলে বিকাল থেকে বন্ধ থাকবে, আর আমাদের এখানটায় দূরের দিকে কাজ হবে। তো স্কুল থেকে এসে হাত মুখ দিয়ে ফ্রেশ হয়ে নিয়েছি বন্ধুরা। তো চলো এখন খাওয়া দাওয়া করবো। তো স্কুল থেকে নিয়ে চলে এসেছি, আর মাথাটা খুব যন্ত্রণা করছে, শরীরটা ভালো লাগছে না। তো আর রান্না করিনি আজকে, কালকের ভাত আর তরকারি ছিল, তো তোমাদের দাদাভাই কাটছে আর আমি মুড়ি মাখিয়েছি। এই যে আমি আর সোনামা মুড়ি মাখিয়ে খাবো, এই যে এখন মুড়ি মাখাচ্ছি, এটা খাবো চিকেনের তরকারি দিয়ে আর মুড়ি বন্ধুরা। সেই একবার সন্ধ্যায় গিয়ে রান্না করবো। আর প্রচণ্ড পরিমাণে মাথা যন্ত্রণা করছে, কেন জানি না, এটা খেয়ে এখন ওষুধ খাবো। তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই। শরীরটা একদমই ভালো না, স্কুলে গেছিলাম সোনামাকে নিয়ে, আর এই ভোরবেলা করে উঠছি ঠান্ডা গরম দিনে, তো জ্বর এসেছে বন্ধুরা, শরীরটা খুব খারাপ লাগছে। তো এই যে ওষুধ বার করেছি, ওষুধ খাবো, চলো তোমাদেরকে দেখাই। বন্ধুরা ওষুধের বাক্স নিয়ে বসেছি, এই যে ক্যালফল গ্যাসের ওষুধ, এইটা এখন খাবো বন্ধুরা। সন্ধে দিয়ে নিলাম, এই যে সন্ধে হয়ে গেছে। তো সন্ধে দিয়ে এই যে একটু শাক তুলেছিলাম, ওষুধটা খাওয়ার পরে শরীরটা খুব ভালো লাগছিল, তো সাঞ্চে শাক তুলেছিলাম কালকের ভাজা খাওয়ার জন্য বন্ধুরা। আর তোমার হচ্ছে কিনা সন্ধে দিয়ে নিয়েছি। তো জামা কাপড় আছে, ওগুলোকে এখন ভাঁজ করবো, আর তোমাদের দাদাভাই যাবে বাজারে সবজি বাজার করতে বন্ধুরা, সোনামাম্মা গেছে পড়তে। তো বন্ধুরা তোমাদের দাদাভাই তো বাজারে গেছিলো, তোমরা জানোই যে সবজি নিয়ে এসেছে, কুমড়ো নিয়ে এসেছে, দুটো সাবান নিয়ে এসেছে গায়ে মাখা বন্ধুরা, একটা ব্রাশ নিয়ে এসছে, এনেছে ফুলকপি, বছরের প্রথম প্রথম খাওয়া হচ্ছে না, খিচুড়িতে খেয়েছি, জগদ্ধাত্রী পুজোতে গিয়ে খেয়েছি। আর নিয়ে এসেছে বন্ধুরা এই যে বেগুন আলু মাছ টমেটো দিয়ে ঝোল করব। আর এর মধ্যে আছে খাবার, কি খাবার আছে চলো উপরে উঠে দেখাচ্ছি তোমাদের। তো দেখো বন্ধুরা, এই জেনেছে ভেজিটেবিল চপ, এটা এখন খাবো, খেয়ে সবজি কেটে যাবো বন্ধুরা রান্নাঘরে রান্না করতে। তোমরা তো জানো দুপুর থেকে রান্নাই করিনি বন্ধুরা। তো কেন রান্না করিনি সেটা তোমাদেরকে বলি। ভাত ছিল, মুড়ি তরকারি খেয়েছি, আর ভাত ছিল অল্প করে, তোমাদের দাদাভাই রয়ে গেছে, তো ওই জন্য আমি আর একার জন্য আর একার মতন করে ভাত কম পড়েছিল বলে আর করিনি। কেননা ভালো লাগছিল না, শরীরটা খুবই খারাপ লাগছিল, ওই কারণে আর করিনি। তো ভাত, তো রাতে এখন ভাত রান্না করবো, আর বেগুন আলু মাছের ঝোল করবো টমেটো দিয়ে বন্ধুরা, এটাই হবে রাতে রান্না। তো এখন খাওয়া দাওয়া চলে এসেছি রান্নাঘরের মধ্যে, সব কিছু গুছিয়ে গাছিয়ে নিয়ে। তো সোনামাম্মা পড়তে গেছিলো, তোমাদের দাদাভাই নিয়ে এসে টিভি দেখছে বন্ধুরা, আর আমি ভাত বসিয়ে দিয়েছি।
তো তাড়াতাড়ি করে দিতে পারলে সোনাম্মাটাও খাবে, আমার খুব ভালো লাগবে। তো যেহেতু দুপুরবেলা সব অল্প অল্প খাওয়া হয়েছে বুঝতেই পারছো। তো ভাত বসিয়ে দিয়েছি, চলো তোমাদেরকে দেখাই। ভাত ফুটে গেছে, দেখতে পাচ্ছ বন্ধুরা আমার ভাত ফুটছে। তো দেখতেই পাচ্ছ, ভাতটা হয়ে গেলে তারপরে মাছ ভাজবো, বেগুন আলু মাছের ঝোল বসাবো বন্ধুরা। তরকারিটা হয়ে গেলেই খেতে দেবো সোনাম্মা। তো দেখো বন্ধুরা, এই যে কড়াই তেল দিয়ে দিয়েছি, তেলও গরম হয়ে গেছে। এখন একে একে মাছগুলো ছেড়ে নেবো। মাছগুলো ভাজা হোক চাপা। দেখো বন্ধুরা, এই যে আমার মাছ ভাজা হয়ে গেছে, এটাকে এখন লাগিয়ে নেবো বন্ধুরা, দেখতেই পাচ্ছ তরকারি। তো দেখো বন্ধুরা, এই যে বেগুন আলু মাছের ঝোল ফুটছে, দেখতেই পাচ্ছ বন্ধুরা। তো একেবারে বেশি করে তরকারি করে নিয়েছি, কালকে আর করবো না বলে, মানে মাছের তরকারিটা একটু বেশি করে করেছি। কালকে দুপুরে যেহেতু হয়ে যায় আমাদের, যার কারণে ওই জন্য বেশি করে করা। রান্না বান্না করে ঘরের মধ্যে চলে এসেছি বন্ধুরা। তো মার সঙ্গে ফোনে কথা বলছিলাম। তো মামা বাড়ি থেকে মহাপ্রভুর প্রসাদ পাঠিয়েছে, মালসা ভোগ, আমি খেতে খুব ভালোবাসি। তো সেই নিয়ে বলছিল কে আসবে, দুটো মালসা পাঠিয়েছে। তো কে আসবে আমাদের বাড়ি, ওই নিয়েই বলা বলি হচ্ছিল। তো এখন তোমাদের দাদা ভাই নাই আমি, দুজনের মধ্যে যাওয়ার একটা মানে প্ল্যান হচ্ছে। কিন্তু শোনা, আমার পরীক্ষা বুধবার, সকালে গিয়ে সন্ধ্যার মধ্যে চলে আসতে হবে। তো সেটাই করব, সকালে যাব। আমি যদি যাই তো ভোর ভোর যাব, সন্ধ্যের মধ্যে বাড়ি চলে আসবো বন্ধুরা, যেহেতু শোনা আমার পরীক্ষা হচ্ছে। আর কি কি রান্না করছি চলো তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই। তো দেখো বন্ধুরা, এই যে আছে হাঁড়ির মধ্যে ভাত, একদম ধোঁয়াটা দেখতেই পাচ্ছ। আর এই যে আছে বেগুন আলু মাছের ঝোল, এটাই হলো আমাদের আজকে রাতের মেনু বন্ধুরা। তো বন্ধুরা, খাওয়া দাওয়া হয়ে গেছে, প্রত্যেক দিনের মতো চুলটাকে বেঁধে মুখে ক্রিম লাগিয়ে নিয়েছি, বিছানাও হয়ে গেছে বন্ধুরা। তো মশারি খাঁটাতে বাকি আছে, তোমাদের দাদাভাই তালে চাবি মারবে, ব্যাস এটাইতেই হয়ে যাবে। তো শুয়ে পড়বো। এখন ওই 10:30 মতন বাজে বন্ধুরা, কেননা ভোর ভোর উঠতে হচ্ছে। সোনাম্মার স্কুলে নিয়ে যাচ্ছি, দুপুরে আর ঘুম হচ্ছে না, শরীরে কষ্ট হচ্ছে। আর এমনি আমার শরীরটাও ভালো ছিল না আজকে, মাথাটাতে যন্ত্রণা করছিল খুব, তোমরা তো জানোই বন্ধুরা, বলেছি তোমাদেরকে। তো ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দিও, যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও। টাটা, গুড নাইট, দেখা হচ্ছে পরের ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।